আফটার অলমোস্ট 2 ইয়ার্স এই পুজোর ছুটিটা আমার জন্য শুধু একটা ভ্যাকেশন ছিল না, এটা ছিল নিজের জায়গায় ফিরে আসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেস অ্যান্ড গর্জিয়াস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু ইমোশনাল, বিকজ 2 বছর পর পুজো কাটিয়ে 1 মাস ইন্ডিয়াতে থাকার পর ফাইনালি আর 2 দিন পর আমরা আবার আমেরিকা ফিরছি। শুরু করতে চলেছি বাড়ি ফেরার গল্পের এক অন্তিম পর্ব নিয়ে। আমাদের 2-3 দিন কেটেই যাবে সকলের সাথে দেখা করে নিতে, কারণ আর 2 দিন পরেই আমাদের ফেরার ফ্লাইট, তাই সকলের সাথে দেখা করে নেব। এখন তাই যাচ্ছি আমরা প্রথমে অরিত্রর মাসির বাড়িতে, মানে মামার বাড়িতে। এটা হলো অরিত্রর মামার বাড়ি। চলো ভেতরে ঢুকি, কিছুক্ষণ সকলের সাথে গল্প করি, তারপর যাব আমার নিজের বাপের বাড়িতে। বুয়াদা আমাদেরকে দেখালো একটা ইউনিক জিনিস। দেখো কি সুন্দর ইউনিক মিনিয়েচার। এইটা বানিয়েছে কিন্তু অরিত্রর দাদা, মানে আমার ভাসুর বুয়াদা। প্রত্যেকটা জিনিস কিন্তু এসেছিল পুরো খোলা অবস্থায়। সবগুলোকে শৌখিনভাবে অ্যাসেম্বল করে ধৈর্য ধরে বানিয়েছে তার পছন্দের ক্যাফে। কি সুন্দর না বলো? চলো বেরিয়ে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমরা যাব আমার নিজের বাড়িতে। আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে, মানে অরিত্রর শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি একদম খুবই কাছে। আমাদের হচ্ছে আমার বাড়ি হচ্ছে করুণাময়ীতে, আর অরিত্রর বাড়ি হচ্ছে যাদবপুরে। বাইকে করে বেশিক্ষণ একটা সময় লাগে না। এই যে এটা হলো আমার বাড়ি। যদিও বা আমার বাড়ির থেকেও আমার বাবার বাড়ি বলতে আমি বেশি পছন্দ করি। এখানে আসলেই আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। সেই চেনা রাস্তা, ছোট থেকে সেই চেনা মানুষগুলোর সাথে দেখাও হয়, মানে পাড়ার লোকেদের সাথে। নিজের বাড়িতেই একটা আলাদাই অনুভূতি রয়েছে, যতই দূরে থাকি না কেন। এই যে এটা দেখছো, এটা পেছনের গেট, আর নিচের তলাটা পুরো আমাদেরই। আর পেছনে আমাদের একটা বাগান রয়েছে, সেটা আর তোমাদেরকে দেখালাম না এখন, কারণ এখন একটু ভেতরে যাব, সকলের সাথে দেখা করব, তারপরে আমি বেরিয়ে যাব। আরেকটা জায়গায়ও যাওয়ার আছে আমাদের। বাড়িতে অনেকক্ষণ গল্প করে সকলের সাথে তারপরে আমরা চলে এসেছি সাউথ সিটিতে। যেহেতু আজকে মুভি দেখার প্ল্যান আছে, তাই বেশিক্ষণ বাড়িতে আর বসে গল্প করতে পারলাম না। আমরা আজকে মুভি দেখে, মানে সাউথ সিটিতে মুভি দেখবো, তারপর আমরা যাব যাদবপুরে আমার কলেজের ফ্রেন্ড প্রিয়াঙ্কার সাথে দেখা করতে। আর অরিত্র ফিরে আসবে বাড়িতে। আজকে আমরা কি মুভি দেখব, হ্যাঁ সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। দ্য কনজুরিং লাস্ট রাইটস। আমার কনজুরিংয়ের প্রত্যেকটা সিরিজই খুবই ভালো লেগেছে। আশা করি এই মুভিটাও ভালো হবে। চলো দেখা যাক। ভিডিও আছে। চলো এবার, হ্যাঁ চলো। মুভিটা বেশ ভালোই লাগলো। ঠিক জমাটিক বলতে পারবো না, বাট চলেবল। এখন এসেছি গোল্ডেন গেট রেস্টুরেন্টে প্রিয়াঙ্কার সাথে খাওয়া দাওয়া করতে। তুই আমাকে প্রাইভেসি দেখাচ্ছিস এইরকম খুলে। অসভ্যতামি করিস না, এরকম ট্যাপসের মতো কাজ করে পারবি। আমি 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 তোর ভয়েসটা বন্ধ করে দেবো, তুই যা ইচ্ছা বলতে পারিস। তুই দেখেছিস আমার, যদি খেয়াল করে রাখিস আমার ব্লগে আমার ভয়েস কিন্তু আসে না। তুই কি দিদি আমি ছেড়ে দেবো, তুই কি দিদি। আরে কিছু হবে না ভাই, এত কনজিউম কেন তুই পোস্ট না করলে ঝগড়া দেখা। ভাই এটা 360 হয়ে যাবে না, এটাই অনেক। The next day. পরের দিন দেখা করলাম আমার আরেকটা ফ্রেন্ডের সাথে, সুষমা। ও আমার কিউট বিহারি ফ্রেন্ড, অবভিয়াসলি কলেজ ফ্রেন্ড। আর এখন ও মন দিয়ে প্র্যাকটিস করছে বেঙ্গলি। তার কারণ একটা আছে যদিও, বাট সেটা সিক্রেট। এই ক্যাফেটাতে যাব, চলো দেখি রুফটপে বসতে পারি কিনা। চলো যাতে।
এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দরভাবে রুফটপটা সাজিয়েছে, ভেতরে বসারও জায়গা আছে কিন্তু সেটা গ্রাউন্ড ফ্লোরে। খাবার দাবার ঠিকঠাক আর রিজনেবলের মধ্যেই রয়েছে। বাট আমরা একটা ভুল করেছি, আমরা মেনু দেখে আসিনি। সুষমা এই ক্যাফেটাকে সিলেক্ট করেছিল, ওরও মেনু দেখা হয়নি আর আমারও মেনু দেখা হয়নি, তাই যা ছিল সেটাই অর্ডার करेছি। বাট इट्स गुड। सिर्फ ऐसे ही करेगी, कुछ बोल। मुझे कुछ नहीं बोला, तू पहले के फोटो ले अच्छे से। पहली बात ये बोल कि ये 7 ग्राम का आइडिया किसका था? मेरा था। मेनू देखी थी। এই বছর আমার জন্মদিনটা কেটেছে দারুণভাবে। অনেক দিন পর এরকম সকলের সাথে জন্মদিন কাটালাম। প্রথমে প্রি বার্থডে সেলিব্রেশন হয়েছে বারবিকিউতে, পুরোটাই ছিল অরিত্র প্ল্যান। তারপর আরও স্পেশাল শ্বশুরবাড়িতে প্রথম জন্মদিন কাটালাম সকলের সাথে। অরিত্র গুছিয়ে সব অর্গানাইজ করেছিল আমার জন্মদিনটায়। আমার শ্বশুরবাড়ি সকলেই ছিল, গুরুজনদের আশীর্বাদ ও ভালোবাসা সবই পেলাম ভরে ভরে। Happy birthday to you. Happy birthday to আগের কেক কাটা সেলিব্রেশনটা হয়েছিল মিডনাইটে, আর এখন বাবা মানে আমার শ্বশুরমশাই পায়েস খাইয়ে আশীর্বাদ করলো আমাকে, আর তারপর দিদি পায়েস খাইয়ে দিল। আর এই পায়েসটা কিন্তু দিদিই বানিয়ে এনেছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। এইটা হলো আমার বার্থডে কেক, স্পেশালি এই ফ্লেভারের কেক আমার খুব পছন্দ, তাই অর্ডারটাকে এটাই আনতে বলেছিলাম। প্লিজ অ্যাভয়েড মাই ব্যাকগ্রাউন্ড ওয়ালে কিছুই স্টিক করা যাচ্ছিল না, সব খুলে খুলে পড়ে যাচ্ছিল হাওয়ার জন্য, আর ওই জন্য পুরো বাজে অবস্থা হয়ে গেছিলো। আমার শ্বশুরবাড়িতে সবাই এসেছিলো। থ্যাংক ইউ সো মাচ সকলকে আসার জন্য, আর থ্যাঙ্কস টু অরিত্র আমার বার্থডেটাকে স্পেশাল করার জন্য। the next day. আজ চলে এসেছে সেই ফেরার দিন, যে দিনটার অপেক্ষা একদমই করিনি ইন্ডিয়াতে আসার পর থেকে। সেই দিনটা আজ। দেখতে দেখতে একটা মাস কিভাবে চোখের পলকে কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। যখন ইন্ডিয়াতে আসছিলাম আমরা এক এক দিন গুনছিলাম, কত প্ল্যানিং, কত শপিং, কি খাবো, কি করব, সব কিছুই আমাদের অপেক্ষার খাতায় ছিল। সেই দিনগুলো শেষ আজ। ফিরবো সেই সুদূর আমেরিকাতে। এরপর থেকে ফাঁকা ড্রয়িং রুমে দুজনে বসে টিভি দেখা, না থাকবে নিজের লোকজন পাশে, না কোনো জমজমাটি গল্প, না থাকবে রাস্তায় বেরিয়ে স্ট্রিট ফুড এনজয় করার সেই মুহূর্ত। কিন্তু আবারও অপেক্ষায় থাকবো সেই দিনগুলো নতুন করে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকবো আরেকটা দুর্গাপুজোতে, যেই দুর্গাপুজোতে ফ্যামিলিকে কাছে পাওয়া ও তাদের সাথে জমিয়ে আড্ডা ও মনের কথা শেয়ার করা। মনটা আজ খুবই খারাপ, তাই আমাদের তরফ থেকে স্ট্রিক্টলি মানা ছিল বাড়ির লোকেদের এয়ারপোর্টে সি অফ করতে আসা। অরিত্র আর আমি দুজনেই কেউই চাইনি যে দূর থেকে তাদেরকে এয়ারপোর্টের বাইরে ওয়েভিং করতে দেখে নিজেদেরকে আরও কষ্ট দেওয়া। কি বলো তো, দু তরফ থেকেই সেটা খুবই কষ্টের। যারা বাইরে থাকো আমার মতন তারা তো জানোই গুড বাই বলাটা কতটা কষ্টের। যাই হোক, এখন আমরা কলকাতার ফ্লাইটে রয়েছি, কলকাতা থেকে দোহার ফ্লাইটে রয়েছি। এবার দোহা থেকে আমরা মায়ামি যাব, মায়ামি থেকে তারপর ট্যাম্পা। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে দোহাতে, আমরা এখন ওয়েট করছি, তারপরে দোহা থেকে মায়ামির ফ্লাইট ধরব। আমরা মায়ামি যাওয়ার ফ্লাইটে উঠে গিয়েছি। দেশ থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছি, আরেকটা নতুন দেশে গিয়ে উঠছি। যদিও বা সেই দেশটা আমাদের কাছে নতুন না, অনেকটাই চেনা। দোহা থেকে মায়ামি যেতে আমাদের 13 ঘন্টা মতন লাগবে। তারপর আমাদের 2.5 থেকে 3 ঘন্টা মতন লেওভার আছে মায়ামিতে। তারপর মায়ামি থেকে ট্যাম্পা যেতে আমাদের ওই 2.5 ঘন্টা মতন লাগবে ফ্লাইটে। চলে এসেছি আমাদের সেই চেনা শহরে, ফ্লোরিডা, যাকে 1 মাস ছেড়ে আমরা গিয়েছিলাম, তার কাছে আবার ফিরে এসেছি। আমাদের মায়ামিতে বেশিক্ষণ লেওভার নেওয়ার একটাই রিজন রয়েছে,
সেটা হচ্ছে ইমিগ্রেশনের অনেক বড় লাইন পড়ে আর অনেকটা সময় লাগে, তাই আমরা ইমিগ্রেশন করে ব্যাগ কালেক্ট করে ডোমেস্টিক ফ্লাইট ধরতে হবে, তাই একটু বেশিক্ষণই লে ওভার নিয়েছি। দেখো উপর থেকে কি সুন্দর লাগছে না মায়ামি শহরটা। চলো তাড়াতাড়ি নামি, ব্যাগ কালেক্ট করি, ইমিগ্রেশন করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন বসে আছি মায়ামির এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ডিলে হয়েছে, 9টার ফ্লাইট ছিল, সেটা 9:30 হয়েছে, হাফ অ্যান আওয়ার ডিলে। মানে মনে হয় বেশিক্ষণ তো লাগবে না এখান থেকে যেতে, 1 থেকে 1.5 ঘন্টা। আর পৌঁছাতে তার মানে ওই 11টা বাজবেই, আর বাড়ি ঢুকতে 12:30। আমরা টোটালি এক্সস্টেড, আর ভালো লাগছে না, প্রচণ্ড লম্বা জার্নি। অনেক দিন পর মেক্সিকান ল্যাঙ্গুয়েজ শুনছি, আর মানে একদমই ভালো লাগছে না আমাদের এখন। মানে ইচ্ছা করছিল যে বাড়িতে এখান থেকে কোনো গাড়ি ধরে চলে যায়, যদি ফ্লাইটের টিকিটটা না কাটা থাকতো তাহলে হয়তো গাড়ি বুক করে বেরিয়ে যেতাম। ঘরে ধরে একই টাইম লাগে, যেতে হয়তো 4.5 ঘন্টা লাগে, বাট স্টিল এই ফ্লাইটের জার্নিটা আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে আমরা, মানে অনেকটা বড় একটা জার্নি আমাদের, এই ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইউএসএতে আসা। যাওয়ার সময় যেরকম আমাদের ঘুম একদমই আসছিল না, যখন আমরা কলকাতায় গেছি তখন আমাদের একদমই ঘুম আসেনি। মানে আমি তো 1 ঘন্টাও ঘুমাইনি, তাও অরিত্র 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে। তো ওরা আমার দুজনের এতটাই এক্সাইটমেন্ট লেভেল হাই ছিল যে আমাদের ঘুমই আসছিল না। আর এখানে মানে কলকাতা থেকে ওঠার পর থেকে আমি তো পুরো মানে ঘুমিয়ে যাচ্ছি। মানে কলকাতা থেকে দোহার যে ফ্লাইটটা ছিল, কাতার থেকে ফিরলাম, মানে সেই ফ্লাইটে আমি যখন মানে উঠেছিলাম তারপর আমি ঘুমিয়েছি, আর আমি ল্যান্ড করার পরে আমার ঘুম ভেঙেছে, এরকম ব্যাপার। হালকা মাঝখানে একটু খাবার দিয়েছে, সেই খেয়ে দিয়ে তারপরে আবার কোনো কিছুই এখন আর ভালো লাগছে না। মানে এনার্জিতে একদম ডাউন, মনও খারাপ, সবাইকে মিস করছি। তুমি তো জানোই দেশের বাইরে থাকলে কীরকম কষ্টটা হয়। আপাতত যত তাড়াতাড়ি বাড়ি ঢুকবো তত ভালো। মায়ামি এয়ারপোর্টে যখন আমরা টেম্পার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম, তখন আমাদের এই জিনিসটা চোখে পড়লো, দিস ইজ অ্যান অটোমেটিক রোবোটিক ভেহিকেল। মায়ামির এয়ারপোর্টে এটা আমি ফার্স্ট টাইমই দেখলাম, ফুললি অটোনোমাস একটা রোবট এয়ারপোর্টের মধ্যে স্মুথলি ঘুরে বেড়াচ্ছে। এইটাতে কিন্তু অনেকে বসে যাচ্ছে, আবার মানে অনেকে বুক করে মনে হয় আগের থেকে রাখে, তার কাছে এটা নিজে গিয়ে চলে যায়, আর কোনো ড্রাইভার ছাড়াই এটা কিন্তু চলে পুরো অটোমেটিকভাবে। আর কোনো মানুষ যদি সামনে চলে আসে সে কিন্তু দাঁড়িয়ে যায়। বেশ ইউনিক, কিন্তু ভালো লাগলো বেশ দেখে। চলে এসেছি ট্যাম্পায়, নতুন করে আবার শুরু। পেছনে ফেলে আসা ভালো দিনগুলো, ভালো মোমেন্টসগুলো স্মৃতির খাতায় তুলে রেখে আবার চালু নিজেদের দৈনন্দিন জীবনে পথ চলা। ছেড়ে আসতে না চাইলেও ছেড়ে আসতে হয় কিছু পাওয়ার জন্য। এত দূরে এসে একটা জিনিস আমি বুঝেছি, কোনো কিছুই তুমি পাবে না একসাথে, কিছু না কিছু লাইফে তোমাকে ছাড়তেই হবে। মেবি তুমি যেটা ছেড়ে এসেছো সেটা তোমার কাছে বেটার ছিল, বাট ট্রাস্ট মি, যেটা এখন তোমার প্রেজেন্টে আছে সেটা তোমার জন্য বেস্ট। আমরা আমাদের আমেরিকার ছোট্ট সংসারে চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাথে শেষ করলাম বাড়ি ফেরার গল্পের অন্তিম পর্ব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।